মিষ্টিগুলো বানাতে গিয়ে যে এত বড় সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে, এটা ছিল আমার একেবারেই কল্পনার বাহিরে। আসসালামু আলাইকুম। আমি আজকে একই রেসিপিতে দেখাবো খুব সহজে কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি এবং কালো জামুন মিষ্টি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কয়েকটা টিপস ফলো করলে। সাথে থাকছে নানা রকম ডেকোরেশন কিভাবে করবেন। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আছি আমি নুরুন নাহার। আপনারা দেখছেন গোলাপ জামুন মিষ্টি এবং কালো জামুন মিষ্টি একসাথে ইজিলি বাসায় কিভাবে বানাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, কারণ আপনার একটা শেয়ারে অনেকেই হয়তো অনেক কিছু শিখতে পারবে। এই রেসিপি রিলেটেড কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে এই রেসিপিতে এমন একটা ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব যেটা কিনা দোকানের মধ্যে বিশেষ কোনো মিষ্টি বানাতে গেলে ইউজ করা হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের রেসিপিতে প্রথম টিপস, যে কোনো কালো জামুন মিষ্টি অথবা গোলাপ জামুন মিষ্টি বানাতে গেলে প্রথমেই আগে শিরাটা করে রাখবেন। এখানে আমি 2 কাপ চিনি 6 কাপ পানি দিয়ে এলাচ দিয়ে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিব। একটা বলক চলে আসলেই কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। এরই ফাঁকে একটু দেখে নেন আজকের রেসিপিতে কি কি লাগছে। আজকের রেসিপিতে আমি কাপের মাপও দেখাবো, মিটারের মাপও দেখাবো মেপে। প্রথমেই মাওয়াটাকে একটু গ্রেট করে নিয়ে আসলাম। এখন দেখেন যে পাত্রতে আমি মাপ দিব আগে এটাকে মাইনাস করে নিব। তারপর আমি মাওয়াটাকে দিয়ে দেখে নিব এখানে কতটুকু আছে। দেখেন 500 গ্রাম আছে। এখন এটাকে নামিয়ে একই প্রসেসে আমি ছানাটাকেও মেপে নিব, আর এখানে 200 গ্রাম ছানা আছে। ইতিমধ্যে আপনারা একটু দেখে নেন আজকের রেসিপিতে কি কি লাগছে। এখন চলে যায় মূল রেসিপিতে। একটা মিক্সিং বলে আপনারা প্রথমেই মাওয়াটাকে নিয়ে নেবেন, তারপর ছানাটাকে দিয়ে তেল দিয়ে দিবেন 2 টেবিল চামচ। এই তেল দেওয়ার কারণে কিন্তু বাইন্ডিং করতে সহজ হবে। এখন কিছুক্ষণ মথে নেওয়ার পরে চিনিটা অ্যাড করে দিতে হবে। চিনির কারণেও কিন্তু বাইন্ডিং ভালো হবে। এই যে দেখেন কিছুক্ষণ মথার পরে কিন্তু স্মুথ হয়ে যাবে। এখন গোল করে দেখে নেবেন আপনারা স্মুথ হয় কিনা। যদি স্মুথ হয় তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। এখন ময়দা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে বেকিং পাউডার। এখানে আমি 1 চামচ কিন্তু ইউজ করি নাই, 1 চামচের থেকে একটু কম করেছি। এখন ভালো করে মিশিয়ে আবারও আপনারা চেক করে নেবেন ব্যাটারটা স্মুথ আছে কিনা। যখন দেখবেন স্মুথ আছে তখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা আরো স্মুথ হয়ে যাবে। এখন দেখেন এটাকে ঢাকনাটা সরিয়ে আরো একটু মথে নিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিতে হবে, যাতে কোনো ক্র্যাক না পড়ে আমরা যখন গোল করব তখন। এখন কিছুটা ব্যাটার নিয়ে আপনি আপনার ইচ্ছে মতো ব্যাটার নেবেন, যতটুকু আপনি মিষ্টিটা করতে চান। এটার সাইজটা পুরোটাই আপনার উপর নির্ভর করে। এই যে দেখুন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো করে নিব। আরেকটাও আমি আপনাদেরকে ভরে দেখাচ্ছি, একটু লক্ষ্য করেন। এখন চলে যাই সরাসরি চুলায়। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যাতে মিষ্টিটা তেলের মধ্যে ডুবে থাকে। একটু বেশি পরিমাণে তেল নেবেন আর তেলটাকে একটু চেক করে নেবেন একটা কাঠি দিয়ে। যখন দেখবেন কিছুক্ষণ পর পর থেমে থেমে বুদবুদ সৃষ্টি হচ্ছে তখনই মিষ্টিগুলো একে একে ছেড়ে দিতে হবে। কয়েকটা ছাড়ার পর 1 হাত দিয়ে স্প্যাচুলার দিয়ে নাড়াচাড়া করবেন, আর 1 হাত দিয়ে মিষ্টিগুলা ছাড়বেন। এই কাজটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে কোনো কারোর সাহায্য নেবেন। এখন দেখেন খুব আনন্দের সহিত কিন্তু আমি মিষ্টি বানাচ্ছি। এই পর্যায়ে কি মুহূর্তে এসে কারেন্টটা চলে গেল আর আমার একেবারেই সব গেল পানির মধ্যে। কারেন্ট আসার পর দেখি এক সাইড থেকে অনেক বেশি কালার চলে আসছে আর এতটাই ফুলে গেছে যে এগুলারে আমার সামাল দিতে অনেক কষ্ট হইতেছে। এগুলাকে আমি উল্টাই, এগুলো আবার ঘুরে যায়, এগুলারে আমি উল্টাই আবার ঘুরে যায়। এরকম করতে করতে যাক অবশেষে কালার আনতে পেরেছি। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে সাইডেই কিন্তু আমি কালার নিয়ে আসছি। এই যে দেখেন কতটা পারফেক্ট ভাবে কালার চলে আসছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর এই কালারটাও কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো রাখতে পারবেন। আর হ্যাঁ, এরকম কালার আনতে চাইলে অবশ্যই নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হয় কিন্তু একদিক দিয়ে বেশি একদিক দিয়ে কম চলে আসবে। এখন দেখেন আপনারা একই ব্যাটার থেকে কিভাবে পারফেক্ট ভাবে গোলাপ জামুন রেসিপিও তৈরি করতে পারবেন সেটাই এখন দেখাবো। এখান থেকে 2টা মিষ্টি আমি উঠিয়ে রাখবো, গোলাপ জামুন বানিয়ে আপনাদেরকে দেখাবো।
আর শিরার মধ্যে দেওয়ার আগে অবশ্যই শিরাটা চেক করে নেবেন কুসুম গরম আছে কিনা। এই যে দেখেন 2টা মিষ্টি আমি আপনাদেরকে দেখানোর জন্য উঠিয়ে রেখেছি, আর বাকিগুলা একটু ডার্ক করে ভেজে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে রেখে দেবো সারা রাতের জন্য। পরদিন সকালে দেখেন কতটা পারফেক্ট ভাবে আমার মিষ্টিগুলা ফুলে টই টুব্বুর হয়ে আছে, একেবারে রসালো হয়ে আছে। এই যে দেখেন কতটা আকর্ষণীয় হয়েছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখন কিছুটা মিষ্টি আমি উঠিয়ে রেখেছি, এগুলাকে ড্রাই পরিবেশন করব। এই যে দেখেন এগুলাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন চলেন আজকের এই মিষ্টিগুলা কিভাবে ডেকোরেশন করলাম শেয়ার করি। প্রথমে আমি কিছুটা মাওয়া গ্রেট করে নিয়ে মিষ্টিটাকে গড়িয়ে নিয়েছি, উপরে দিয়ে দিয়েছি পেস্তা বাদাম আর কিছুটা কেক ডেকোরেশন করার জন্য যে গোল্ডেন পেপার আমরা ব্যবহার করি ওইটা। আর এই হচ্ছে কাঙ্ক্ষিত গোলাপ জামুন মিষ্টি, আর এটাকে আমি ভিজাই রেখেছি। আর এটাকে আমি ডেকোরেশন করেছি কিছুটা মাওয়া, পেস্তা বাদাম আর গোল্ডেন লিপ দিয়ে। কালো জামুন মিষ্টি এটা হচ্ছে আমি ভিজা রেখেছি, এটাকেও সেম ভাবেই ডেকোরেশন করেছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এটাকেও আমি সেম ভাবেই করেছি, কিন্তু এটা শুকনো রেখেছি। যে মিষ্টিগুলো আমি একটু ঝুড়িতে উঠিয়ে রেখেছিলাম সেই মিষ্টিটা দিয়েই এই ডেকোরেশনটা করেছি। আর এটা হচ্ছে আমি কিছুটা গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিয়ে উপর দিয়ে গোল্ডেন লিপ আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করেছি। প্রত্যেকটা মিষ্টির ডেকোরেশনই কিন্তু অনেক মনোমুগ্ধকর। এভাবে ডেকোরেশন করে কিন্তু আপনারা যে কোনো পার্টিতে, অনুষ্ঠানে অথবা মেহমান আপ্যায়নও কিন্তু ইজিলি সার্ভ করতে পারবেন। আর এক একটা ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে, যে কোনো একটা চাইলেও করতে পারেন অথবা সবগুলো চাইলেও আপনারা করতে পারেন। কতটা সুন্দর আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন মিষ্টিগুলো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এ পর্যায়ে বলে রাখি, যেহেতু মিষ্টিগুলো আমরা মাওয়া দিয়ে বানিয়েছি তার কারণে কিন্তু মিষ্টির ভিতরে অন্যান্য মিষ্টির মতো সাদা থাকবে না, একটু হলদেটে ভাব অবশ্যই থাকবে। ভয় পাওয়ার কিছু নেই, অন্য মিষ্টি থেকে কিন্তু এগুলার টেস্ট দ্বিগুণ হবে ইনশাল্লাহ। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেজাল্ট কেমন এসছে। এই যে দেখেন গোলাপ জামুন মিষ্টিটা কতটা সুপার সফট হয়েছে আর ভিতরটা কতটা জালিদার হয়েছে। আপনারা না দেখলে, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তার জন্য বাসায় একবার অবশ্যই বানাতে হবে। এই যে দেখেন যেমন কালার আসছে তেমনই কিন্তু পারফেক্টভাবে কুকও হয়ে গেছে। আর এটা এতটাই মজার, যাকেই খাওয়াবেন সেই দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে। এখন দেখেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি গোলাপ জামুন মিষ্টির ভিতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এখন দেখেন এই কালো জামুন মিষ্টিটাও কতটা রসালো হয়েছে, একটু কেটে দেখাচ্ছি। আমি চামচ দিয়ে কাটছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাটতে পারবেন, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। এখন একটু করে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ঘুরে আসবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। আর ভালো লাগার সৃষ্টি হলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আশা করি আপনাদের কাজে আসবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আমাকে আপনারা দোয়ার মধ্যে মনে রাখবেন। পরবর্তীতে কোন ধরনের রেসিপি চান অথবা এই রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।